আমরা বাড়ি বাংলাদেশ। আপনারা ভারতে গেলে গেছেন? ভারতে আইসি, তখন আমরা মুসলমানরা যখন দেশে থাকতে পারতেছি না, যে অবস্থা, কি করবো, দেশও আর থাকার মতো ভাব নাই। ভারতে অবৈধভাবে প্রবেশের পর দেশটির পুলিশের হাতে ধরা পড়ে কিশোরগঞ্জের হিন্দু সম্প্রদায়ের একটি পরিবার। তাদের এক সদস্য দেশটির গণমাধ্যমের কাছে অভিযোগ করেছেন, বাংলাদেশের নির্যাতনের শিকার হয়ে তারা ভারতে পালিয়ে গেছেন। তবে দেশে অবস্থানরত পরিবারটির এক সদস্য, তাদের প্রতিবেশী, ইউনিয়ন পরিষদের সদস্য, পূজা উদযাপন পরিষদ নেতা ও থানা পুলিশ জানিয়েছে নির্যাতনের কোনো ঘটনাই ঘটেনি। ভারতের গণমাধ্যম এপিবি আনন্দ, এনডিটিভি সহ কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গত শনিবার ত্রিপুরা রাজ্যের আমবাসা স্টেশন থেকে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের একটি পরিবারের ১০ জনকে আটক করে ত্রিপুরা পুলিশ। তারা আসামের শিলচরের উদ্দেশ্যে ট্রেনে ওঠার চেষ্টা করেছিলেন। এবিপি আনন্দের ভিডিও প্রতিবেদনে একবার তার নাম শঙ্করচন্দ্র সরকার, আরেকবার সুধীরচন্দ্র সরকার বলে উল্লেখ করা হয়। এনডিটিভির প্রতিবেদনে অভিযোগকারীকে শঙ্করচন্দ্র সরকার বলে উল্লেখ করা হয়। আটককৃতদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ইটনা উপজেলার ধনপুর ইউনিয়নের করঞ্চা গ্রামে। গ্রামটিতে গিয়ে অভিযোগকারীর নির্যাতনের অভিযোগের বক্তব্যের সত্যতা পাওয়া যায়নি। এছাড়া ভারতের গণমাধ্যমে সাক্ষাৎকার দেয়া ব্যক্তির নাম সুধীরচন্দ্র সরকার বা শঙ্করচন্দ্র সরকার নন। সাক্ষাৎকার দিয়েছেন সুধীরচন্দ্র সরকারের বড় ছেলে সজীব সরকার। কারঞ্চা গ্রামের পরিবার নিয়ে বসবাস করছেন সুধীরচন্দ্র সরকারের ছোট ছেলে শঙ্কর সরকার। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ইটনা উপজেলা শাখার সাধারণ সম্পাদক কৌশিক কৌশিক দেবনাথ জানিয়েছেন, ধনপুর ইউনিয়নে সংখ্যালঘু নির্যাতনের কোনো ঘটনাই ঘটেনি। উপজেলা হিন্দু সম্প্রদায়ের লোকজন অনেক ভালো রয়েছেন। ৫ আগস্টের পর থেকে এ পর্যন্ত তাদের উপর কোনো আক্রমণ হয়নি।